ছয়তলা আধুনিক ভবন আর শতসজ্জার সুযোগ সুবিধা, কিন্তু ভেতরে ঢুকলেই মিলবে চরম ভোগান্তি। মাত্র ২০ জন চিকিৎসক দিয়ে কিভাবে চলছে ৪ লাখ মানুষের স্বাস্থ্যসেবা? মাদারীপুরের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তব চিত্র এখন এমনই করুন। প্রতিদিন গড়ে প্রায় ৭০০ রোগী চিকিৎসা নিতে আসেন এই হাসপাতালে, অথচ চিকিৎসা দেবেন কে? চিকিৎসক, নার্স থেকে শুরু করে টেকনিশিয়ান ও পরিচ্ছন্নতা কর্মী, সব পদে তীব্র সংকট। পরিচ্ছন্নতা কর্মী না থাকায় চারপাশে ভরে আছে ময়লা আবর্জনায়, আর মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ান না থাকায় আধুনিক যন্ত্রপাতি থাকা সত্ত্বেও রক্ত পরীক্ষা সহ সাধারণ পরীক্ষাগুলো বন্ধ রয়েছে। হাসপাতালে এসে সেবা তো মিলছে না, উল্টো বাড়ছে পকেটের খরচ। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। সাধারণ পরীক্ষা নিরীক্ষা থেকে শুরু করে প্রয়োজনীয় ওষুধ সবই কিনতে হচ্ছে বাইরের ক্লিনিক আর ফার্মেসি থেকে। অন্যদিকে বিশেষজ্ঞ ডাক্তারের অভাবে সামান্য জটিলতাতেই রোগীদের রেফার করা হচ্ছে ঢাকায়। এতে করে সাধারণ মানুষের সময় এবং অর্থ দুটোই নষ্ট হচ্ছে, আর বাড়ছে মানসিক ভোগান্তি। আমার অনেক দাঁতের সমস্যা, পামনা দাঁতের ডাক্তার, চোখের সমস্যা, পামনা চোখের ডাক্তার। আমরা গরিব মানুষ, আমরা এখন কোথায় দৌড়িয়ে যাবো? এখন এই হাসপাতালে যাতে করে সব ধরনের ডাক্তাররা থাকে, তারা নিয়মিত ডিউটি করে, তাহলে সাধারণ মানুষ ভালো চিকিৎসাটা পায়। ওষুধ লিখে যে ডাক্তার দেখাইছি, দেখানোর পর মনে করেন ওটা বাড়াতেন সুই আনতে হয়েছে, আবার এই যে ওষুধ বাড়াতেন লেখা দিচ্ছে, বাড়াতেন ওষুধ আমাদের কিনা খাইতে হইব। তাই আর এই যে আমাদের লিপ নষ্ট, লিপ আমাদের নামতে উঠতে কষ্ট। মানে দুঃখজনক একটা বিষয়, সেটা হচ্ছে কি আমরা এখানে আসি সুস্থ হওয়ার জন্য, কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে ওয়াশরুমের যে পরিস্থিতি, ওইখানে গেলে সুস্থ মানুষ অসুস্থ হয়ে যাবে। খুবই বাজে দুর্গন্ধ এবং প্রচুর ময়লা আবর্জনা। এখানে আসলে ওয়াশরুম ইউজ করার মতো পরিস্থিতি নাই। ধরেই গাইনোলজি ডাক্তার নাই, অ্যানেস্থেসিয়া ডাক্তার নাই, যার কারণে আমরা সিজারিয়ান সেবাটা বা ওটি বন্ধ আছে, সিজারিয়ান সেবা দিতে পারতেছি না। হাসপাতাল সূত্রে জানা গেছে ৫১টি অনুমোদিত ডাক্তার পদের বিপরীতে কাগজে কলমে আছেন ৩১ জন, কিন্তু ডেপুটেশন বা সংযুক্তির কারণে বাস্তবে সেবা দিচ্ছেন মাত্র ২০ জন চিকিৎসক। এছাড়া নার্সের ৬টি, টেকনিশিয়ানের ৩টি সহ তৃতীয় ও চতুর্থ শ্রেণীর ১৪টি পদ দীর্ঘদিন ধরে পুরোপুরি খালি। ফলে এই সীমিত জনবল দিয়ে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। আমাদের এখানে কনসালটেন্ট যে পোস্ট 10টার মধ্যে 5টা পোস্ট খালি। আগে আজকে 2-3 দিন হলো আমাদের জুনিয়র কনসালটেন্ট পেডিয়াট্রিক্স ওনারও বদলি হয়ে গেছে। এর মধ্যে গাইনি কনসালটেন্ট, অ্যানেস্থেসিয়া কনসালটেন্ট, এই পোস্টগুলো দীর্ঘদিন ধরে শূন্য, যে কারণে আমরা গর্ভবতী মহিলাদের যে স্বাস্থ্য সেবা যথাযথভাবে আমরা ওইটা দিতে পারছি না। শিবচরে প্রায় ৪ লাখ মানুষের চিকিৎসা সেবার একমাত্র ভরসাস্থল এই হাসপাতালটি। শূন্য পদগুলো দ্রুত পূরণ করে কাঙ্ক্ষিত সেবা ফিরে দিক কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।